যদি অপলক রাজনীতি করছে, এমনকি পলিটিক্যাল সম্ভব জনগণের ভোটের তবে আমার আগুন জ্বালাতে এই জন্য আমি দেরি হয়েছে। আমি সবাই শহীদ জিয়ার কথা বলি, অনেক টাইম লাগবে। যদি বাংলাদেশে জন্মগ্রহণ না করতো, বাংলাদেশ স্বাধীন হয়ে না। অনেকদিন অনেকজন অনেক কথা বলে স্বাধীনতার ঘোষক কেন বাংলাদেশের 18 কোটি জনগণ সবাই জানে শহীদ রাষ্ট্রপতি জিয়া হল স্বাধীনতার সর্বশ্রেষ্ঠ একজন মুক্তিযোদ্ধা। এমনকি যে শেখ হাসিনার বেশি বছর সংসদে দাঁড়াইয়া শহীদ রাষ্ট্রপতি সে বাংলাদেশের মুক্তিযোদ্ধার একজন রাজাকার বলছিল। এটা কিন্তু আপনারা সবাই জানেন। আমরা 24-এ যে 5ই আগস্টে মনে করেন এক দল এই বেসিসে যে সফলতা চিন্তাই করে নিয়ে গেছে, আপনারা সবাই জানেন। আর মুক্তিযুদ্ধ যে আমলি মুক্তিযুদ্ধ বলতে কোনো স্বাধীনতা কি জিনিস এটা কিন্তু আমলি হবে না। শেখ মুজিবুর রহমান সাহেবকে বলছিল ডক্টর কামাল বিলে আপনি মুক্তিযুদ্ধ ঘোষণা করেন, ওনার বলছিল আমাকে কি আপনারা দেয় জলদি বলবেন করবেন। একজন নেতা স্বাধীনতার ঘোষণা দিতে পারে অথবা যুদ্ধের ঘোষণা ডাক দিতে পারে, কিন্তু একজন সৈনিক দিতে পারে না। সেনাবাহিনী আইনে তার যদি দেশ স্বাধীন না হতো পরশ ফায়ার সরাসরি ফায়ার করে তারা মারত। এটা আপনারা সবাই জানেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর অনেক কথা আছে বলা যাবে, অন্য সময় আপনাদের অনেক কথা বলবো ইনশাআল্লাহ। আর আমাদের মাননীয় এমপি সাহেব আমার ডক্টর জালাল সাহেব আমাদের মায়েদের ভূমিকায় ওনার হজ করতে গেছে, এটা আপনারা সবাই জানেন। নাহলে আজকে আমাদের ইঞ্জিনিয়ার সিরিজ সাহেবের প্রধানমন্ত্রী হওয়ার কথা ছিল না, আমাদের এমপি সাহেবই থাকতো। এবার আশা করি আপনারা সবাই এমপি সাহেবের পরিবারের জন্য দোয়া করবেন। আর একটু আগে মনে আমি বাইরে থেকে শুনছি সফল ভাই বলছিল গুপ্ত যদি আপনারা সবাই জানেন এটা হলো জামা আমলি যারা করে, কিন্তু আমরা চিন্তা আমি আমলি, কিন্তু গুপ্ত দিলে আমাদের সাথে বেশি আমাদেরকে ধ্বংস করবে। সবাই সতর্ক থাকবেন। যেভাবে হোক বিএনপি আমরা দীর্ঘ 17 বছর যুদ্ধ করছি, যুদ্ধের ময়দানে আমরা 17 বছর বাদে একটা ফল পাইছি। এই ফল আমরা ধরে রাখবো। যারা নেতৃবৃন্দ আছেন এলাকার মনে মনে ভাগাই আছেন, আমরা বিএনপি পরিবারে আমরা মনে মনে রাখবো আমার পরিবার কেউ রাগ পোশাক করে কোনো লাভ নাই ভাই। আমরা বিএনপি করি, আমরা কিন্তু আমলি করি না। আমাদের আগে একটা কথা ছিল আমরা রাজনীতি করি, প্রতিযোগিতা আছে, প্রতিহিংসা থাকবে না। তা আমার এই বলে আমি আপনাদের একটা এই জায়গায় বক্তব্য শেষ করলাম। আর সবাই আমার দালাবাসের দাঁড়িয়ে জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতবাসী করেন। এভাবে আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ